কি বুঝাবা? নাও, কি বুঝাবা? আসো, তোমার কি করার আছে তুমি সবকিছু করো। দেখে তোমার কেমন ক্ষমতা, তুমি কেমন বীর পুরুষ। বুঝতে পারছি। তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবেন বলেন। কথাটা হলো, দিন দিন তুমি কিন্তু খুব সুন্দর হচ্ছ। তোমাকে দেখলে আমার যেন কেমন লাগে, কেমন যেন উথাল পাথাল করে। আর তোমাকে দেখার পর থেকে তোমার ওই বুড়ো ভাইটাকে একদমই পছন্দ হয় না। ওকে দেখলেই গায়ের মধ্যে জ্বালা পোড়া উঠে যায়। ভাবিজান, সিসি, আপনি সব কি বলতেছেন? আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের বউ আপনি। আর বড় ভাইয়ের বউ হইয়া আপনি আমার কাছে ভাই সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছেন, বাজে কথা বলতেছেন, কিন্তু মোটেও ঠিক না। কি ঠিক আর কি ব্যাঠিক সেটা আমার বোঝার দরকার নাই। তোমার কাছে ভালো না লাগলেও আমার কাছে বলতে ভালো লাগে। কেন ভালো লাগে জানো? তোমার ভাই খালি দেখতে শুনতেই ছেলে মানুষের মতো, আদৌ কিন্তু ওর ভিতরে ছেলে মানুষের কটা ওর মধ্যে নাই। কিভাবে থাকবে বলো? ওর বউকেও সুখী দিতে পারে না, বউর চাহিদাই পূরণ করতে পারে না, বাঘের মতো উঠে বিড়ালের মতো নামে। এতটুকু কি কোনো মেয়ে মানুষের মন ভরে? হুম, তুমি বলো, এখন যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে কি করতে? যদি তোমার স্বামী তোমার সাথে এরকম ব্যবহারগুলো করতো, ঠিকমতো সময় দিতে পারতো না, টাইম দিতে পারতো না, কোনো চাহিদা মেটাতে পারতো না, তোমার ভালো লাগতো? অবশ্যই লাগতো না। তাহলে আমার কি করে ভালো লাগবে একটাবার বুঝো তুমি? আমার তো বয়স হয়নি, আমি তো ইয়াং মেয়ে। আমার কি কিছু মনে চায় না? আমার কি মনে চায় না যে আমার স্বামী আর আমি দুজন ভালোবাসায় একাকার হয়ে যাব? ভাবি, ভাইয়ের বয়স বেশি, সেটা আমি স্বীকার করছি। আর বিয়ের আগে তো আপনার বাবা মা সবাই ভাইয়াকে দেখিয়ে আপনাকে বিয়ে দিয়েছে এই বাড়িতে। হুম, আমার বাবা মা পুরো ফ্যামিলি দেখে আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে বিয়ে বসিনি। আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আর আমি যেই কারণে বিয়ে বসেছি, তখন মনে হয়েছিল যে তোমার ভাই একদম পারফেক্ট। তাছাড়া টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত সব কিছুই তো আছে, একই সাথে সব কিছু পাবো। কিন্তু এখন এখন দিন শেষে এসে দেখি সব কিছু পেলেও একটা মেয়ের বিয়ের পরে আসল যে জিনিসটা প্রয়োজন সেটাই পাচ্ছি না। তাহলে লাভ কি? আমার তো এত কিছুর দরকার নেই। আমার শুধু দরকার একটু ভালোবাসা, আদর, সোহাগ, যত্ন, যেগুলো তোমার ভাই একদমই বুঝে না। আমি এত কিছু বুঝি না। তোমাকে আমার ভালো লাগছে, তোমার ভাই যেটা পারে না সেটা তোমার করতে হবে। যদি তুমি করতে না পারো তাহলে আমি তোমার ভাইকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তখন এই যে পুরো গ্রামের মানুষজন তোমার ভাইয়ের মুখে থু থু দিবে, বলবে যে একটা কাপুরুষ বউ পালতে পারেনি। তখন ভাল লাগবে তোমাদের? ভাবি, আপনি সব কি বলতেছেন? দেখেন ভাবি, এসব উল্টাপাল্টা কথা বললেন না। মানুষ জানলে শুনলে বাজে কথা বলবে। আর ভাইজান অনেক ভালো মানুষ, আমার ভাইটার মনে কষ্ট দিয়েন না ভাবি। আপনার অনুরোধ করতেছি, আমার ভাইয়ের ইজ্জত সম্মান নিয়ে ভাবে ছেলে খেলা করবেন না। আমার ভাইটারে আমি অনেক ভালোবাসি। আর ভাইয়ের মান সম্মান চলে গেলে আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না। আপনার কাছে অনুরোধ করতেছি। আরেকটা কথা, আপনি আমার কাছে যে জিনিস চাইছেন এটা কখনো সম্ভব না। আমি আমি একজনকে অনেক ভালোবাসি, আর তারে ছাড়া আমার এই জীবন আমি অন্য করে দিতে পারবো না। হুম, জানি তো, আমি তোমার সব কিছুই জানি। কারণ আমি যে তোমার ভাবি হই, ভাবিরা দেওরদের প্রতি একটু একটু নজর রাখে। আর আজকে তো এটাই ফার্স্ট না,
আমি এর আগে তোমাকে অনেকবার বোঝাতে চাইছি, আমার তো কোনো সমস্যা নেই। স্মৃতি স্মৃতির জায়গায় থাকবে, তোমার ভাই তোমার ভাইয়ের জায়গায় থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। মাঝখান দিয়ে তুমি আর আমি, বুঝতে পারছো? না ভাবি, আমি আমার ভাইরেও ঠকাইতে পারবো না, আমার ভালোবাসা মানুষও ঠকাইতে পারবো না। আমারে আমার মাফ করে দিন, জায়গা দেন, আমি যাবো। স্মৃতি স্মৃতি স্মৃতি, এই স্মৃতির জন্য ওহ, আমার আমার আসল জিনিসটা আমি পাচ্ছি না। স্মৃতি আর সূর্য, তোদের দুজনের মধ্যে তো আমি ফাটল ধরাবো, এমন ভাবে ফাটল ধরাবো, তোদের ফাটলের মাঝে আমি যেয়ে দাঁড়াবো। কিরে সুজন, কোথায় সাথে গেছিলি নাকি? হ্যাঁ ভাইজান, ছাদে গেছিলাম কাপড় আনতে। ভাইজান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুই আমার ভাই, তুই আমার সাথে কথা বলবি, আবার তুই আমার কাছে পারবি সত্যি। বল, তুই কি বলবি বল। ভাই, আমি জানি কথাগুলো শোনার পরে তোমার কাছে খারাপ লাগবে। আরে কি খারাপ লাগবে কেন? তুই আমার ছোট ভাই, আমার সাথে কথা বলবি, আমার খারাপ লাগবে? কোনো খারাপ লাগবে না, বল, তুই নির্ভয়ে বল। কথাগুলো আমারই নিয়ে না, কথাগুলো হইতেছে ভাবিরই নিয়ে। ভাবি আজকাল আমার সাথে খুব বাজে ব্যবহার করে। কেন? কেন আর কি, সে তোমার নিয়ে উল্টাপাল্টা কথা বলে। সে বলে সে সে নাকি তার স্বামীর সুখ পায় না, সে আমারে। ভাইজান, আমি এসব কথা নিজের মুখে কইতে পারব না। ভাবি অনেক অনেক খারাপ কথা বলে। ভাবির তুমি সামলাও ভাইজান। আরে বোকা ছেলে, তোর ভাবি তোর সাথে খারাপ বালা মানুষ সব কিছু বলবে, আর ও তো একটা পাগল। ওর কথা নিয়ে তুই মন খারাপ করছিস, তোর সাথে মজা করে, এগুলো নিয়ে কোনো মাইন্ড করিস না ভাই। না ভাইজান, কোনটা মজা করে বলে আর কোনটা বাস্তবে বলে সেটা আমি বুঝি। আমি অতটা ছোট না ভাইজান। ভাইজান, আমি বলি কি, ভাবির যদি শান্ত করতে না পারো, আমাদের সংসারে অনেক অশান্তি হবে, সমাজে মুখ দেখাতে পারবো না আমরা, অনেক কেলেঙ্কারি হয়ে যাবে ভাইজান। আচ্ছা ঠিক আছে সুজন, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। ওরা আমি বলে দিব, ও একটা ভালো মেয়ে, ও এরকম হইতে পারে না, তোর সাথে মস্কারি করছে আমি জানি। যা তুই রুমে যা। আমি চাইতেছি, তো যাওয়ার আগে একটা কথা বলি ভাই, তুমি যেটা মজার ছলে নিতেছো না, এটা মজা না, এটা বাস্তব, এটাই সত্য। আর ছোট ভাই হয়ে বড় ভাইয়ের একটা কথা বলি, দুষ্ট গরুর চেয়ে শূন্যকাল অনেক ভালো। আসে। বুঝতে পারছি আমার ভাই যে কথাগুলো বলছে, একটা কথা মিথ্যা বলে নাই, সব সত্য কথা বলছে। আমি সব কিছু জেনেও না জানা বান করে থাকি, কিন্তু না, এইভাবে আর মুখ বুঝে থাকতে যাবে না, এবার একটা বিয়ে করতে হবে। বাড়িতে কেউ আছেন? এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি একটা প্রয়োজনে আপনার এখানে আসছি, যদি কিছু মনে না করেন কিছু কথা বলতাম আর কি। বসেন। থ্যাংক ইউ। বলেন। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের নাম কি সূর্য? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের নাম সূর্য। আপনি সূর্যকে চিনেন? আমি যদি ওকে না চিনি তাহলে আর কে চিনবে? আমি ওর ভাবি। ও আচ্ছা, আপনি ভাবি। কেমন আছেন? ভালো ছিলাম, বাট ইদানিং একটু ভালো নেই, বলতে পারেন অনেকটা খারাপ। কিছু হয়েছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে তেমন কিছু হয় না, আসলে সূর্যর বিষয়ে তোমাকে কিছু বলতে চাই আমি। বলেন। তুমি যে সূর্যের সাথে রিলেশন করো, ওর ব্যাপারে কি সব কিছু তুমি জানো? জেনে বুঝে কি রিলেশনটা করতেছো? দেখো বোন, আমি একটা মেয়ে মানুষ, তাই একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের লাইফটা এভাবে নষ্ট হতে দেখতে পারি না। আপনি কি বলতে চাইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বলতে চাচ্ছি, সূর্যের কাছ থেকে তুমি যত তাড়াতাড়ি দূরে সরে যাবে
তোমার জন্য তত ভালো। আমি আপনার কথায় কেন সূর্যর কাছ থেকে দূরে চলে যাব বলেন? আমার কথায় না, আমি এমন কে যে আমি বলবো আর তুমি সূর্যের কাছ থেকে দূরে চলে যাবা? সূর্য এমন এমন কিছু কিছু কাজ করে যেগুলো তুমি এখনো দেখো নাই, বুঝোও নাই। বুঝলে হয়তো এতদিন তোমাদের সম্পর্কটা থাকতো না। যদি জানো তাহলে একটা সেকেন্ড ওর সাথে আর সম্পর্ক তোমার থাকবে না। দেখেন, কি বলবেন ক্লিয়ার করে বলেন। আমি আপনার মুখ থেকে তেরা বেঁকা কথা শুনতে চাই না। আসলে সূর্যর স্বভাব চরিত্র বেশি একটা ভালো না। ও শুধু তোমার সাথেই না, ও অনেক মেয়ের সাথেই সম্পর্কে আছে। দুদিন পর পর এক একটা মেয়ে নিয়ে বাইরে যায়, অনেক জায়গায় ঘুরতে যায়, ওদের সাথে শারীরিক সম্পর্ক করে, ওদের গোপন ভিডিও ধারণ করে ওদেরকে ব্ল্যাকমেল করে। শুধু ওরা না, এই যে আমি যে ওর বড় ভাইয়ের ওয়াইফ, আমাকেও ছাড় দেয়নি। ও আমার উল্টাপাল্টা ভিডিও করে সেগুলো আমাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে। ও প্রতিনিয়ত আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি যদি ওর কথা মতো রাজি না হয়ে ওর সাথে সম্পর্ক না করি, তাহলে ও বলে এই ভিডিও নাকি ভাইরাল করে দিবে। এই ভয়ে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছি। তারপর আমি একদিন জানতে পারি সূর্য নাকি তোমার সাথে রিলেশনে আছে। তুমি নাকি ওকে অনেক ভালোবাসো, ওর জন্য অনেক কিছু করেছো। আমার কেন জানি মনে হলো তোমাকে অনেক ঠকাচ্ছে। আপনাকে আর কিছু খুলে বলতে হবে না। আচ্ছা, আপনি যে আমাকে বললেন সূর্য আপনার সাথে শারীরিক সম্পর্ক করে, ভিডিও বানায় ব্ল্যাকমেল করে, আমি কেন বিশ্বাস করব? ও মানে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তোর মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যা বলছি? আচ্ছা, আমি কেন তোমাকে মিথ্যা বলতে যাব? আমি তো তোমাকে কখনো চিনতামও না, দেখিওনি। আজকেই প্রথম তোমার সাথে কথাবার্তা, চেনা জানা। তাহলে আমি তোমাকে কেন অযথা মিথ্যা বলতে যাব? তারপর যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তোমাকে আমি যখন ফোন করব তুমি আমাদের বাসায় চলে আসবে। আমাদের বাসার অ্যাড্রেস আমি তোমাকে দিয়ে দিব। তখন তুমি ওর আসল চেহারাটা নিজের চোখে দেখতে পারবা। তারপর তোমার নিজের চোখে দেখার পর বিশ্বাস করলে করবা, না করলে তোমার লাইফ, তোমার ব্যক্তিগত বিষয়, তুমি বুঝে নিও। আশা করি আমার কথা বুঝতে পারছো। ভালো থেকো, দেখে শুনে থাকবা। কি ব্যাপার, তুমি এভাবে পায়চারি করতেছো কেন? দেখে তো মনে হচ্ছে যে হাই প্রেশার উঠে গেছে, চোখ টোক সব লাল হয়ে গেছে। এরকম করতেছো কেন? কি হয়েছে? না, আমার কিছু হয় নাই। আর প্রেশার তো উঠবেই। প্রেশার যখন আছে, প্রেশার উঠতেই পারে। আর তোমাদের মতো বউ যার ঘরে আছে, তাদের 24 ঘন্টায় প্রেশার থাকবে। মানে আমাদের মতো বউ যেখানে আছে সেখানে প্রেশার উঠেই যাবে? এটা কেমন ধরনের কথা? আমি এমন কি করছি যে তোমার প্রেশার উঠে যাবে? দেখো তুমি কি করছো, একটু চিন্তা ভাবনা করে দেখো তুমি কোথাও কিছু করেছো কিনা। আরে আশ্চর্য বিষয় তো। আমি কি চোর নাকি ডাকাত যে চুরি করছি, ডাকাতি করছি এর জন্য তোমার প্রেশার উঠে গেছে? না, তুমি চুরো না, ডাকাতো না। তুমি সূর্যরে কি বলছো? সূর্যকে কি বলছি? সূর্য আমার দেবর হয়। আমি ওর ভাবি, ভাবি হয়ে দেবরের সাথে অনেক কিছুই বলতে পারি, অনেক ফাজলামই করতে পারি। এটা তো তোমার কি সমস্যা? দেখো তুমি ফাইজলামি ছাড়া অন্য কোনো কিছু করেছো কিনা। আরে ফাজলামো ছাড়া অন্য আর কি করতে যাব? আমি জাস্ট ওকে বলছি যে সূর্য আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে, বাজার যে এনে দিতে বলছি, এতটুকুই। তুমি বলতেছো সূর্যকে বাজার থেকে একটা আইসক্রিম কিনে দেওয়ার জন্য, তাই না? তুমি শাক দিয়া মাছ ডাকতে চেষ্টা করছো, তাই না? আমি কিছুই বুঝি না। তুমি সূর্যকে আর কি বলছো? তুমি কি সূর্যকে কুপ্রস্তাব দিছো? হ্যাঁ দিয়েছি। তো তোমার কি সমস্যা? আমি ওকে কুপ্রস্তাব দিয়েছি। ওকে কেন? আমার যাকে মন চায় আমি তাকে কুপ্রস্তাব দিব না তো কি করব? তুমি তো স্বামী আমার কলঙ্ক। স্বামী হওয়ার যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, এত সুন্দর স্মার্ট একটা মেয়ে, এই বয়সে যে এরকম অল্প বয়সে একটা মেয়ে পেয়েছো, তোমার সাত কপালের ভাগ্য যে তোমার মতো একটা লোক আমার মতো একটা ইয়াং মেয়েকে পেয়েছে। এই বয়সে যে আমার মতো একটা মেয়ে পেয়েছো, তাতে লাখো শুকরিয়া করো। কি দিয়েছো আমাকে তুমি? হ্যাঁ, কোন সুখটা তুমি আমার পূরণ করেছো? কোনো চাহিদা পূরণ করতে পারছো? পারো নাই।
আমার যাকে খুশি আমি তাকে কুপ্রস্তাব দিব, তোমার ভাইকে দেই আর অন্য কাউকে দেই। নেক্সট টাইম আমার কোনো বিষয় তুমি নাক গলাতে আসবে না। বাহ, তুমি ভালো কথা বলছো। আমি তোমার সাথে কিছুই পারি না, পারে তাহলে অন্য লোক। এই জন্য আমার ছোট ভাইকে খুব প্রস্তাব দিচ্ছ। ঠিক আছে, তোমাকে আমি টিকি লীলাটা বুঝাইবো। তুমি কি বুঝাবা? নাও, কি বুঝাবা? আসো, তোমার কি করার আছে তুমি সব কিছু করো। দেখি তোমার কেমন ক্ষমতা, তুমি কেমন বীর পুরুষ। বুঝতে পারছি, আমি ঠিকই বুঝতে পারছি। এই সংসারে যেদিন তুই আসছস, আসার পরে থেকে আমার ছোট ভাইটারে দিকে নজর দিছস। আমার ছোট ভাইটারে কেমনে নষ্ট করবে আর আমার ফ্যামিলির মধ্যে কেমনে আগুনটা লাগাবে, এই চিন্তাধারা তোর। ঠিক আছে, তোমাকে আমি লীলাটা বুঝাচ্ছি। আরে যাও যাও, তুমি কি বুঝাবা? তোমার সবকিছু আমার বোঝা শেষ। সারা রাত বিন বাজালো, তোমার সাপ আর ফনা তুলে না, আবার বড় বড় কথা বলতে আসছে। এক কথা পর মারবো, ধাপ পাড়ায় দেবো। তো বিয়াদব মেয়ে, যা মুখে আসে তাই বলে। থাপ্পড় মারবি না? আমাকে থাপ্পড় দিবি? এইটাই তো করতে পারবি, আর তো কিচ্ছু করতে পারবি না। একটা কাপুরুষ কোথাকার, কথায় কথায় বোর গায়ে হাত তুলতে আসে। আসল কাজের বেলা কিচ্ছু পারে না, মারার বেলা 100%। আমার সংসারে যেহেতু অশান্তি একবার লাগছে, এই অশান্তির শেষ কোথায় সেটা আমি দেখে ছাড়বো। ভাবি ছাড়ো। তাই একদম লড়বো না। তুমি যদি এখন লড়ো তাহলে কিন্তু আমি চিৎকার করে আসবো। সূর্য, তুমি কি কিভাবে পারতেছো তুমি আমাকে ঠকাইতে? দিনের পর দিন তুমি আমাকে ঠকাইছো। যদি ভাবি আমার বাড়িতে যে না বলতো তাহলে আমি জীবনে বিশ্বাসই করতে পারতাম না তুমি এত বড় একটা চিটার। হ্যাঁ, আমি চিটার, আমি বুঝতে পেরেছি। এবার তুমি একটু থামো। আমি থামবো কেন? আমি থামতে আসিনি। তুমি আমাকে বলেছো আমি ছাড়া নাকি তোমার জীবনে কেউ নাই। তুমি বলেছো তুমি নাকি অনেকটা ভালো ছেলে, তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি একটা চিটার, লায়ার। শেফা বোন, এখন আমার কথা বিশ্বাস হলো? তুমি তো প্রথমে আমার কথা বিশ্বাসই করোনি। তুমি তো আমার দেওরকে একেবারে দুধের দোয়া তুলসী পাতা মনে করছো। আসলে ওর মনের ভিতরে যে কি সেটা আমি জানি, কারণ আজকে থেকে তো আমি আর ওকে দেখতেছি না। ওর চরিত্র এরকম। তাই বলে কি তুমি যত তাড়াতাড়ি পারো ওর কাছ থেকে তুমি দূরে চলে যাও, নাহলে তোমার লাইফটা নষ্ট করে দিবে বোন। ঠিকই বলেছেন, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। ভালোই হয়েছে, আগে ভাগে তোমার আসল রূপটা বের হয়ে গেছে, না তো বিয়ে করে ফেলতাম আমি তোমাকে। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। একটু দাঁড়াও, আরো ভালো হবে। ভাবি, তোমার মনে এই ছিল, এই ছিল তোমার মনে? তুমি আমাকে যে কোনো ভাবেই হোক ওর কাছে খারাপ বানাবে, তাই তো? তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে তো? হয়েছে না? আরে আশ্চর্য, তুমি এভাবে বলছো কেন? মানে এখন শাক দিয়ে কি মাছ ঢাকতে চাইছো? চুপ করো। শাক দিয়ে মাছ ঢাকতে চাইছি না, শুধু এইটুকু মনে করে দিতে যাচ্ছি, তুমি যেটা করেছো একবারও কি ভেবেছো তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য কয়টা জীবন নষ্ট হচ্ছে? ভেবেছো একবার? ভাবুনি। ভাববে কিভাবে? তুমি তো যৌবনের কারণে কাতর হয়ে আছো। তুমি যাকে তাকে এখন তোমার নিজের করে ভাবতে পারো। ছি, তোমাকে আমি বড় ভাবি ভাবতাম। শুধু বড় ভাবি না, আমার নিজের মায়ের জায়গায় স্থান দিয়েছে তোমাকে। আর তুমি কিনা আজকে আমার সাথে এরকমটা করতে পারলে? ওই, আমার তো মা ছিল না। বড় ভাই বিয়ে করার সময় বলেছিল তোর বড় ভাবি তো তোর মায়ের মতো, তুই তো ভাবিকে মায়ের মতো সম্মান করবি। আমি কখনো তোমাকে অসম্মান করেছিলাম? করিনি তো। তুমি নিজেকে সামলাতে গিয়ে আমার জীবন নষ্ট করেছো, আর আমার জীবন নষ্ট করে ওর জীবন নষ্ট করেছো। আর তুমি নিজের চাহিদা পূরণ করতে গিয়ে আমার ভাইয়ের জীবন নষ্ট করেছো, আর তার সাথে তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করে দিয়েছো। একবার ভেবে দেখেছো তুমি? তুমি কেমন করে পারো নিজের ইচ্ছা পূরণের জন্য এতগুলো জীবন নষ্ট করে দিতে? থামো ভাই, আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন তুমি আমার দু চোখ খুলে দিয়েছো। আমার এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি আসলে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি বোন। বোন, তোমাকে একটা সত্য কথা বলি। তোমার বাসায় যে আমি তোমাকে যা বলছি সব কথা মিথ্যা। সূর্যর কোনো দোষ নাই, সূর্য নির্দোষ। ও খুব ভদ্র একটা ছেলে, ওর মতো ভদ্র ছেলেও না, কিন্তু আমি আমি
শারীরিক চাহিদা পূরণ করার জন্য ওকে ইউজ করছি। মানে তোমার আর ওর সম্পর্ক নষ্ট হলে ও জানি আমার কাছে আসতে পারে, এর জন্য আমি তোমার কাছে সব মিথ্যে কথা বলছি। ব্যাস, আর কিচ্ছু শুনতে চাই না। একজন চরিত্রহীন মহিলা আপনি, এটা এখন কাট টু কাট ক্লিয়ার। আপনি বুঝতে পারতেছেন আমাদের দুজনের 5 বছরের সম্পর্ক, আমরা দুজন বিয়ে করব, আর আপনি সেই সম্পর্কটা নষ্ট করতে চেয়েছেন। একটা সম্পর্ক ভাঙার মসজিদ ভাঙা কিন্তু সমান কথা। আর তাছাড়াও আমি জানি না ভাইয়ের সাথে আপনার কেমন সম্পর্ক। যদি আপনার ভাইকে ভালোই না লাগে, আপনি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দেন, আরেকজনকে বিয়ে করেন। কিন্তু পরকীয়া তো নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান নারী হয়ে তো পরকীয়া করা উচিত না। এটা কি আপনার আইডিয়া নেই? আমি মানতেছি আমার ভুল হয়ে গেছে। আমি মানে আমার মাথায় কাজ করে না আমি কখন কি করব বা কি করতেছি, এটা করা কি আমার আদৌ উচিত হচ্ছে, আমি কি ভুল করতেছি না রাইট করতেছি, আমার মাথায় একদমই কাজ করে নাই। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আজকে আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হতে যাচ্ছিল। আমাকে ভুল বুঝবো না, আমি আসলে শিকার হয়েছে এগুলার। আমার তো কিছু করার ছিল না, আমি কি করব বলো? আমিও তো একটা মেয়ে মানুষ। ভাবি, তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। এই বিষয় নিয়ে আমি ভাইয়ের সাথে কথা বলবো। আর তোমাকে বলছি, তুমি কি বললে? তোমার আর আমার 5 বছরের সম্পর্ক, আর 5 বছরের সম্পর্কের মধ্যে তুমি এইটুকু চিনলে আমাকে? আজকে একটা চোখের দেখা তুমি আমাকে ভুল বুঝে ফেললে। দেখো, অনেক সময় চোখের দেখা অনেক ভুল হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে না বিশ্বাস করতে হয়। ভালোবাসার মানুষকে হঠাৎ করে ছেড়ে যেতে হয় না। তুমি যাচাই করে দেখতে পারতা। তবে এমন ভুল অনেকেই করে ফেলে। অনেকেই মুহূর্তের মধ্যে ভালোবাসার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে চলে যায়। এটা মোটেও ঠিক না। তোমারও বোঝা উচিত ছিল। ঠিক আছে, আমি সরি, আমার ভুল হয়েছে। সূর্য, দেখ আসছি, বাসায় এগিয়ে দিবে? হ্যাঁ ভাবি, তুমি থাকো, আমি ওকে এগিয়ে দিয়ে আসি। চল।